বিজয় দিবসের দিনে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয় জয় বাংলা স্লোগান। দিনটিকে ঘিরে যেখানে শপথ নেওয়া হয় মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলার, সেখানে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত ইসলামীর প্রশংসায় ভাসছেন এই বিএনপি নেতা। শুধু তাই নয়, বিজয় দিবসের প্রাক্কালে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি জামায়াতে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কথা বলেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এই রকম রাজনৈতিক দল যখন আন্দোলনে যুক্ত হবে বিএনপির সঙ্গে, তখন আমরা সবসময় বলি যে একটা সিনার্জিক ফোর্স, একটা শক্তিশালী অবস্থা তৈরি করা মতন একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। 15 ডিসেম্বর রুমিন ফারহানার অফিসিয়াল ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটি প্রকাশ করেন। সেখানে তাকে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামকে শক্তিশালী দল হিসেবে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এর বাইরেও যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের প্রতি সহমর্মিতাও জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী। গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে, যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে, যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে, সেই দলটির নাম হচ্ছে জামায়াতে ইসলামী। কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি, ঐক্য, সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি, সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয়, তাদের নেতা কর্মীদের যে ঐক্য, সংহতি, দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য, তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন, দলটি টিকে যাবে। মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আছে যুদ্ধাপরাধের অভিযোগ। এছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাসহ দলটির রয়েছে সহিংসতার দীর্ঘ ইতিহাস। সময় সংবাদ, ঢাকা।